আসসালামু আলাইকুম। মাদ্রাসা বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে দেখবেন ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা যারা দেবে তাদের যে রেজিস্ট্রেশন করতে হবে সেই প্রক্রিয়াটা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ী এবং সংযুক্ত ইবতেদায়ী এবং স্বতন্ত্র ইবতেদায়ী এই মাদ্রাসাগুলো থেকে এবার ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষা শুরু হলো। তো এর জন্য আমাদের প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিলাম এবং এখানে লিখলাম ebmeb.gov.bd। আমার এখানে ট্যাগ করা রয়েছে, আমি এখানে ক্লিক করলেই চলে যাবে সেখানে। তো আপনারা এটা দেখে নেবেন, এই যে জুম করে দেখে নেবেন, এই অ্যাড্রেসটা লিখে প্রেস করলে আপনাকে ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে এসে দেখেন, এখানে ইবতেদায়ী স্কলারশিপ এন্ট্রি লেখা আছে, এখানে ক্লিক করবেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এবং যে দাখিলের সাথে যুক্ত বা আলিম কামিল আছে, 1 থেকে ক্লাস 1 থেকে শিশু শ্রেণী থেকে দাখিল আলিম কামিল পর্যন্ত আছে, সেই সব মাদ্রাসার জন্য এই একই সাইট ইবতেদায়ী স্কলারশিপ এন্ট্রি, এখানে ক্লিক করতে হবে। তো প্রথমে এখানে ক্লিক করি। দেখেন, এখানে ক্লিক করার পরে এখানে লেখা দেখায় দিচ্ছে যে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পাসওয়ার্ড নেই তারা পাসওয়ার্ডের জন্য এই নতুন পাসওয়ার্ড এই বাটনে ক্লিক করতে হবে। যে সকল মাদ্রাসা ইন এবং পাসওয়ার্ড আছে তাদের এই অপশনে ঢোকার দরকার নেই, অর্থাৎ যারা ইতিপূর্বে মানে অনুমতি এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠান তাদের পাসওয়ার্ড এবং ইন নাম্বার তো আছেই, তাদের আর নতুন করে প্রয়োজন নেই। আর যে সমস্ত মাদ্রাসার পাসওয়ার্ড নাই বা আইডি নাই, সেই তাদের জন্য হলো নতুন পাসওয়ার্ড। এখানে ক্লিক করলে দেখেন, ক্লিক করলে কি হয়, ক্লিক করলে দেখেন মাদ্রাসার কোড এন্ট্রি করতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে। ইতিপূর্বে যে মোবাইল নাম্বার ব্যবহার করেছেন কাগজপত্রে সেই মোবাইল নাম্বারটা দিবেন, দিয়ে ওটিপি পাঠান বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার ওই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি এন্ট্রি দিয়ে আপনাকে পাসওয়ার্ড সেট করে নিতে হবে। এটা সহজ ব্যাপার, কোনো ঝামেলা নেই, যাদের নাই তারা করে নেবেন। আমিও মাদ্রাসার জন্য করব, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমি গো ব্যাক দিয়ে আবার ফিরে আসলাম, এসে এখানে এই ইবতেদায়ী স্কলারশিপ এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি আমার ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেব, ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেব। এন্টার ক্লিক করলাম অথবা লগ ইনে ক্লিক করলে এই ইন্টারফেসে চলে আসবে। দেখেন, নতুন এন্ট্রি, প্রিন্ট লিস্ট, পেমেন্ট, ফাইনাল সাবমিট, এই যে বাটনগুলো দেখছেন এখানে আছে 10টা বাটন আছে। এই 10টা বাটন কিন্তু প্রথম অবস্থায় থাকবে না। যারা পেমেন্ট করেননি তাদের শুধু থাকবে পেমেন্ট এবং লগ আউট, এই দুটো বাটন থাকবে। তা পেমেন্টে ক্লিক করে পেমেন্ট যখন করবেন তখন এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আপনি নতুন এন্ট্রি পেয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি নতুন এন্ট্রি শুরু করবেন আগের মতোই। তো আমি দেখানোর জন্য একটা পেমেন্ট করেছিলাম, সেই পেমেন্টের করার কারণেই কিন্তু আমার এতগুলো অপশান আসছে, তা নাহলে শুধু পেমেন্ট এবং লগ আউট এই দুটো অপশান থাকে। তো আমি কি করব, এখন নতুন এন্ট্রিতে ক্লিক করব, যেহেতু আমি নতুন এন্ট্রি করব, তো নতুন এন্ট্রি বাটনে ক্লিক করলাম। দেখেন, এখানে সিরিয়াল নাম্বার আছে, তারপরে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। ওই যে 6, 8, 9 যেরকম অনুরূপী, তবে এখানে দেখেন এই সাবজেক্টগুলো সিলেক্ট করাই আছে, এখানে কোনো কাজ নেই। এখানে ক্লিক করলেও কোনো কাজ হবে না, এখানে কোনো কাজ নেই। কাজ হচ্ছে আপনার তার নাম, ঠিকানা, জন্ম তারিখ, এই জন্ম নিবন্ধন ইত্যাদি দেওয়া। তো প্রথমে আমরা কি করব, বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেব। বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এই সিরিয়াল অনুযায়ী এইখানকার ক্লাস রোলটা দিলে আমার মতে ভালো হয়, আমি তাই করি।
মেল ফিমেল সিলেক্ট করতে হবে, আমার ছেলে তাই মেল সিলেক্ট করলাম। গার্ডিয়ানস মোবাইল নাম্বার, এখানে গার্ডিয়ানস মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে দিলাম। স্টুডেন্ট নেম, অনুগ্রহ মোবাইল নাম্বার আবার এন্ট্রি করুন, আবার মোবাইল নাম্বার দিতে হবে। ওকে করলাম। মোবাইল নাম্বার 2 বার দিতে হবে, এখানে ইংরেজিতে লিখতে হবে। ফাদার্স নেম, এগুলো সব আইডি কার্ড দেখে দেখে করবেন। আইডি কার্ডে যা আছে হুবহু তাই দেওয়াই উত্তম, তার ব্যতিক্রম করা ঠিক না, তাহলে কিন্তু সার্টিফিকেট বা অন্যান্য যে ডকুমেন্ট তৈরি হবে সেগুলোতে এরকম ভুল হয়ে যাবে, তারপরে আর এক ঝামেলায় পড়তে হবে। এর ফাদার্স নেম দিয়ে দেবো। মাদার্স নেম দেব। হয়ে গেল। এবার কি করতে হবে, সেভ বাটনে ক্লিক করতে হবে। কোনো ধরনের পরিবর্তন করলে আগে সেভ বাটনে ক্লিক করে ডাটা সেভ করুন, তারপর ছবি আপলোড করুন। এখানে এসে আগে ডাটাগুলো লিখে সেভ করে তারপরে ছবি আপলোড করতে হবে। মোবাইল নাম্বারটা 2 বার দিতে হবে। তো প্রথমে আমি সেভে ক্লিক করলাম, দেখেন তথ্য সফলভাবে সংরক্ষণ হয়েছে। তথ্য সফলভাবে সংরক্ষণ হয়েছে, এখন আমার কাজ হচ্ছে ছবি আপলোড করা। তো আমি ছবি আপলোড করি। এই ছবিটা দিয়ে দিই আপাতত। ছবি আপলোড হচ্ছে, অনেকগুলো করে অপেক্ষা করেন। ছবি আপলোড হয়ে গেছে, এবার আমি সেভ দিয়ে দিতে পারবো। তো সেভ দিলেই কাজ শেষ, আপলোড হয়ে গেল। পরবর্তীটা করার জন্য আবার নতুন এন্ট্রিতে ক্লিক করতে হবে। আমি সেভ দিয়ে দিলাম, তথ্য সফলভাবে সেভ হয়েছে। বাস, এটা হয়ে গেল। এখন আবার এন্ট্রি করতে হলে নতুন এন্ট্রিতে ক্লিক করতে হবে। নতুন এন্ট্রি, যেহেতু আমি একজনের পেমেন্ট দিছি, একজনের এন্ট্রি করা হয়ে গেছে, আমি নতুন এন্ট্রিতে ক্লিক করব না। এই সাইটটায় এসে অযথা কোথাও ক্লিক না করা ভালো। অযথা কোথাও ক্লিক করলে অনেক সমস্যা হয়ে যায়, আমি দেখেছি। তো আমার পরামর্শ থাকবে অযথা কোনো ক্লিক করবেন না। এখন এখান থেকে আমার কাজ হচ্ছে লগ আউট দিয়ে বের হয়ে যাওয়া। লগ আউট দিয়ে বের হয়ে আসলাম। এই হচ্ছে পরীক্ষার্থীদের এন্ট্রি করার সিস্টেম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।